পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে। সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। 4 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবেন না। সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয়। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। জুলাই সনদ ইস্যুতে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 64 জেলাতে ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। 20 লিটার করে দেয়, এই তেল দিয়ে আমরা কি করব? চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না আমাদের। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। 3 জেলায় অভিযানে প্রায় 14,000 লিটার ডিজেল জব্দ। আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। সকালে উচ্ছেদ, বিকেলে আবারও দখল। রাজধানীর ফার্মগেটে ফুটপাত উদ্ধারে অভিযানের তোয়াক্কা নেই ব্যবসায়ীদের। সবাইকে সহযোগিতার আহ্বান ডিএমপির। আবাসিক ভবন ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির রমরমা ব্যবসা। কেরানীগঞ্জে র্যাবের অভিযানে কারখানা সিলগালা। গ্রেফতার 5 ট্রাক সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ। অনূর্ধ্ব 20 সাফ শিরোপার পথে এগিয়ে গেল বাংলাদেশ। নেপালকে 1-0 গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে লাল সবুজ। পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ধারের পর সেগুলো জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। সংসদ অধিবেশনে প্রথমবার প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, 3 মাসে আরও 30,000 পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও জানান প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। বুধবার বিকেল 3:30টায় শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের বৈঠক। এদিন প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই হয় আধা ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল কর্মসূচি শুরু করেছে সরকার। পহেলা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড। পাইলট প্রকল্পের আওতায় 10 জেলার 22,000 কৃষক পাবেন কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি বা কৃষক কার্ডে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী করবে। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা
প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবেন। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে সরকার। টাকা ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হয়েছে চুক্তি। আরও 7 দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় স্পিকার প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। জনগণের অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। উদ্যোগ গ্রহণের মাধ্যমে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিং করছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বহু জায়গায় এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সরকার কোথাও পালিয়ে গেছে, কোথাও জনতার হাতে ধরা পড়েছে, ক্ষমতা থেকে নিক্ষেপ করা হয়েছে, ছুড়ে ফেলা হয়েছে। সেই সমস্ত জায়গায় বহু কাণ্ড কারখানা ঘটেছে। বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে, বিভিন্ন ধরনের আনরেস্ট তৈরি হয়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম। আমরা সে রাতেই 5 তারিখ রাতেই জাতিকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরার জন্য, শান্ত থাকার জন্য, এবং বাংলাদেশকে ভালোবাসা এই নাগরিকগুলো যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন স্বপ্রণোদিত হয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এরপরে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যা হয়েছে খুবই মিনিমাম। সেটা আমরা যে সমর্থন করি তা না, কিন্তু আমাদের সমর্থনে কিছু আসে যায়। জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফ করছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এর আগে সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি, উল্টো অবমূল্যায়ন করা হয়েছে এমন অভিযোগে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করে বিরোধী দল। সন্ধ্যায় অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধী দলীয় নেতা। তিনি বলেন, দেশবাসীর রায়ের মূল্যায়ন হয়নি, কোনো প্রতিকার মেলেনি আইনসভায়। বুধবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের পর 71 বিধির আওতায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে স্পিকারের শরণাপন্ন হন বিরোধী দলীয় নেতা। মঙ্গলবারের অধিবেশনে আইনমন্ত্রী তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছেন বলে অভিযোগ তোলেন ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, সংস্কার পরিষদ নিয়ে আলাদা কমিটি হলে সমান সংখ্যক প্রতিনিধি রাখার কথা বলেছিলেন তিনি। যেহেতু আলোচনাটা হয়েছে সংস্কার পরিষদের উপর, যদি এইটাকে কেন্দ্র করে কোনো কমিটি, বিশেষ কমিটি গঠন হয়, তাহলে আমরা ইতিবাচকভাবে সেটা ভেবে দেখব। এবং একই সাথে বলেছিলাম যে সেখানে সরকারি দল এবং বিরোধী দল থেকে সমান সংখ্যক সদস্য নিলে এটা অর্থবহ একটা কমিটি হিসাবে রূপ নেবে বলে আমরা বিশ্বাস করি। পরে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান বিরোধী দলীয় নেতা। স্পিকারের জবাব, আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরও বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছে। গণভোটের বিষয়, প্রায় 70% মানুষের রায়ের বিষয় আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনার মাধ্যমে প্রতিকার পাব। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরে উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্য এটি গ্রহণ করা হয়েছে। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি এমন অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না।
আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। আপনার অ্যাবসেন্সে এই হাউসে এই নোটিশটা পড়া হয়েছে, সংশ্লিষ্ট সদস্য এটা পড়েছেন, আমরা শুনেছি, এবং আমরা মনে করি যে মূল নোটিশকে চাপা দেওয়ার জন্য ওই নোটিশটা সামনে আনা হয়েছে। এই জন্য দুইটার প্রতিবাদেই আমরা এই সংসদ থেকে আপাতত মাননীয় বিরোধী দলের স্বতন্ত্র সংসদ সদস্যের নোটিশ পড়া হয়েছে বিরোধী দলীয় নেতার এমন দাবি নাকচ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি এ প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা মিথ্যা বলেছেন। আমরা কোনো মুলতবি প্রস্তাব এখানে রিড আউট করি নাই মাননীয় স্পিকার। উনি যেটা বলেছেন সেটা অসত্য বলেছেন। যেটা মুলতবি প্রস্তাব আমিও শুনেছি আজকে একজন বেসরকারি সদস্য উত্থাপন করতে পারেন, সেটা আপনাকে বিবেচনা করতে হবে। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। হাসপাতালে বাড়ছে ভিড়। আক্রান্তের 80% বয়স 9 মাসের কম। এই অবস্থায় টিকা নিতে সময়সীমা 3 মাস কমিয়ে 6 মাস করেছে সরকার। বেশি সংক্রমিত এলাকায় রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, হামে মৃত্যু কমাতে হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। জ্বর, ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা থেকে রাজধানীর শিশু হাসপাতালে এসেছিল ছোট্ট ওমর ফারুক। চিকিৎসায় সুস্থ হলেও নতুন করে ধরা পড়ে হাম। বয়সের বাধ্যবাধকতায় পায়নি টিকাও। শ্যামলীর শিশু হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বয়সই 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও, এতে শঙ্কিত অভিভাবকরা। জ্বর এগুলো সব ভালো হওয়ার পরে রেস্টে উঠছে, পরে হাম হয়েছে। গায়ে জ্বর হামগুলা দেখা দিছে, এই কারণে 9 মাসের টিকাটা দিতে পারি না। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া কমাতে এখনও যেসব শিশু আক্রান্ত হয়নি তাদের বিষয়েও বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, করোনাকালে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে জোর দিতে হবে সেসবেও। এই অবস্থায় রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকায় চলবে এ কার্যক্রম। টিকা পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। হাম মোকাবেলায় দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তুত করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটিও বাতিল করা হয়েছে। ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল, সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস। দেশের প্রতিটি জেলায় হাম ছড়িয়েছে বলেও জানান মন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক রয়েছে সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আর সংকট মোকাবিলায় কঠোর নজরদারিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তির মধ্য দিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। সরবরাহ সংকটে রাজধানীতে বন্ধ কিছু ফিলিং স্টেশন। গ্রাহকরা জানান, যেসব পাম্প খোলা আছে সেখানেও মিলছে না চাহিদা মতো। এত সময় দেওয়া, আমরা রাইড শেয়ার করি, আমাদের 3-4 ঘন্টা দাঁড়াই থাকে, তেল নিতে হয়। আমি তো একা না, সবাই তেল সহ্য করতেছে, আমাকেও সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই। যাদের 9 লিটার তেলও আছে তারা আবার ওই 2 লিটার তেল ফুল করার জন্য আসতেছে, পাম্পের প্রতিটা লাইনে দাঁড়াচ্ছে। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়া যাচ্ছে বলে জানান অনেকেই। গতকালকে রাত 1টার থেকে এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। মন্ত্রী বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা তেলের পাম্পে এসে এত সময় লাগতেছে। চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না। এদিকে রাজধানীর বাইরেও ফিলিং স্টেশনে দুর্ভোগের চিত্র। জেলায় জেলায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। রাঙামাটিতে গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল কিনতে পারছেন চালকরা।
সপ্তাহে 3 দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। এটা যদি আরো 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা তাদের কাগজপত্র মানে দেখছি, তারপরে হেলমেট আছে কিনা এটা দেখছি, তারপরে কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে, এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে একটা নিচ্ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন। সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক জ্বালানি তেল কিনতে পারছেন না। তবে কৃষকদের জন্য রয়েছে শিথিলতা। ফুয়েল কার্ডে তো খুব খারাপ অবস্থা, আমরা সিরিয়াল দিয়ে ফুয়েল কার্ড এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার ফুয়েল কার্ডটা পেয়েছি। ফুয়েল কার্ডের তেল এখন দিচ্ছে না, এখন তাদের ইচ্ছা মতো দিচ্ছে। পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিতে নজরদারি কঠোর করেছে প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। এদিকে 3 জেলায় অভিযানের প্রায় 14,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জে অবৈধভাবে মজুত 2100 লিটার ডিজেল জব্দ করা হয়। পুলিশ জানায়, বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গার চরিয়া এলাকায় মহাসড়কের পাশে তেলের দোকানে অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুত করা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় 1000 লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময় রায়গঞ্জে 2টি পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা 1100 লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় 2 জনকে আটক করা হয়। এদিকে শরীয়তপুরে মিথ্যা ভাউচারে আনা 7000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জেও অবৈধভাবে মজুত করা 4880 লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। গুলশানে ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। এটা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে, আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে এই জাহাজগুলোকে সহায়তা করার, কিন্তু এই জাহাজগুলোর যে মানে স্পেসিফিকেশন ইয়েটা সেটা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের হাতে না আসার কারণে আমরা সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি। সন্ধ্যার সময় আরও থাকছে রেললাইন পার হয়ে যাচ্ছিল চকলেট কিনতে, ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে প্রাণ গেল 4 বছর বয়সী যমজ ভাইয়ের। 3 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। উচ্ছেদ অভিযানের নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও হকারদের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। সকালে পুলিশ বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করলেও বিকেলেই আবারও দখল। তবে সতর্কবার্তার পরও দোকান বসালে গুড়িয়ে দেয়া সহ জরিমানার হুঁশিয়ারি ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের। ফার্মগেটের ইন্দিরা রোডের এ চিত্র দেখলে বোঝার উপায় নেই, সকালে এখানেই উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। অভিযান শেষ না হতেই দখল হয়েছে পুরোটা। পথচারী ও যান চলাচলে ভোগান্তিও রয়ে গেছে আগের মতোই। বৈধভাবে কোনো কিছু করে দিতে পারে তাহলে অবশ্যই আমরা এটা ছাইড়া দেব, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমাদের পেটের দায় আমরা আসি, আমরা বেহাইয়ার শেষ সীমানায় চলে গেছি। আমাদেরকে একদিকে পিটা আরেক দিক দিয়ে আমরা এখানে বসে থাকি। এর আগে সকালে অভিযান করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ওই সময় অভিযানের খবরে সটকে পড়েন এসব দোকানিরা। কেউ কেউ নিজ উদ্যোগেই সরিয়ে নেন দোকানপাট। তাদের সতর্ক করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমাদের যে অভিযানটা এটা এখন থেকে কন্টিনিউ থাকবে। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্ব থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। ফার্মগেটের পর অভিযান চলে মোহাম্মদপুরেও। বেড়িবাঁধ থেকে বসিলা পর্যন্ত ইট বালির ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়। এ সময় রাস্তার পাশে মালামাল রাখায় করা হয় জরিমানা। রাস্তার উপর করার বসার নিয়ম না, আমরা বসাচ্ছি, কালকে আমরা আবার কয়েকটা দিন করে তারপর আমরা চলে যাবো। এছাড়াও যাত্রাবাড়ি ও ধোলাইখালেও চলেছে উচ্ছেদ অভিযান। ফুটপাত সংলগ্ন বিভিন্ন দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়, সরিয়ে ফেলা হয় হকারদের দোকান ও সড়ক দখল করে রাখা মালামালও। এ সময় যাত্রাবাড়িতে 6টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। আটক করা হয় 10 দখলকারীকে। আমরা এদেরকে জানিয়েছি যে আমরা কি করব এবং এরপর থেকে আমরা প্রতিনিয়ত এটাকে মনিটর করব। এখানকার ব্যবসায়ী যারা কমিউনিটি আছে, এখানে যারা বসবাস করছে, তাদেরও একটা বড় দায়িত্ব আছে। দোকানি ও ব্যবসায়ীরা সচেতন না হলে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা সম্ভব নয় জানিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানায় ডিএমপি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।
সন্ধ্যার সময় আরও থাকছে, আমিরাতে ড্রোনের আঘাতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির। শর্ত ছাড়াই 2-3 সপ্তাহে যুদ্ধবন্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি হামলার সমাপ্তি চায় তেহরানও। চলে মেশিন তৈরি করা হয় নকল ওষুধ, অথচ জানা নেই ভবন মালিকের। ঢাকার কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ধরা পড়েছেন এই কারবারে জড়িত কারখানার মালিক। এ সময় জব্দ করা হয় 5 ট্রাক নকল ওষুধ ও নানা সরঞ্জাম। গ্রেপ্তার যুবককে 2 লাখ টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে 2 ভাইসহ আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। দুপুরে ফরিদপুরের মধুখালীর লক্ষণদিয়া রেল ক্রসিং পার হয়ে চকলেট কিনতে যাচ্ছিল যমজ ভাই। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় তারা। কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আলাদা দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া হলে বিষয়টি বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে সহযোগিতা না করায় ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারেন বলেও জানান ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি অস্বীকার করেছে ইরান। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে, সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। এবং ধুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপথের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।